रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल अनआम आयात 111। ঠিক 109 এবং 110-এর যে কন্টিনিউশন সেটাই চলছে, যে ওরা শক্ত শক্ত শপথ যেগুলো ওদের সমাজে আছে সেগুলো করে বলে যে যদি এই মোহাম্মদ আমাদেরকে কোনো অলৌকিক নিদর্শনে দেখাতো তাহলে অবশ্যই আমরা তার প্রতি বিশ্বাস আনতাম। আল্লাহ বলছেন বলো, যে রসুলকে বলছেন যে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, ভাই এই সমস্ত কথা যেটা বলো সেগুলো সব আল্লাহর কাছে। ওমা ইউশঈরুকুম, তাহলে মোহাম্মদ যদি বলেন মানে পাবলিকের দিকে ফিরে যে তোমাদেরকে কি করে বোঝাবো আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, ওরা যা বলছে তা যদি এসেও যায় ওরা বিশ্বাস আনবে না। কিন্তু আয়াত 110-এ এসে পড়া গেল যে এখানে বক্তা আল্লাহ, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, আমরাই উল্টে দিয়েছি ওদের বোধবুদ্ধি, ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টি, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, যেভাবে ওরা ছিল প্রথমবার, মানে ওরা বিশ্বাস আনেনি এর প্রতি। ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সেই 103 এবং 104-এর বাসায়েরের কথা মনে করুন। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, আরও খুলে বলা হচ্ছে কথাটা 111-তে। এমনকি যদি আমরা নাজিল করতাম তাদের কাছে, তাদের প্রতি ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং উঠে কথা বলতো তাদের সাথে মৃতরা, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান, একেবারে জমায়েত করে দিতাম তাদের সামনে প্রতিটি জিনিস, যা যা তারা দেখতে চেয়েছে সব সামনে উপস্থিত। মা কানু লিইউমিনু, হতো না তারা যে তার প্রতি তারা বিশ্বাস আনবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে নেহায়েত ব্যতিক্রম যদি কারো কারো ক্ষেত্রে আল্লাহ চান বা আল্লাহ চাইতেন। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, এই আকসারাহুম তাদের অধিকাংশ একটা অংশকে কিন্তু আল্লাহ রেখে দিচ্ছেন যে কিছু মানুষ তাহলে এই ব্যাপারটার মধ্যে আছে বোধ হয়, একেবারে সকলকে কিন্তু বলে দিচ্ছেন না। ওয়ালাকিন আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের অধিকাংশই এই যে মূর্খতা, সে মূর্খতাকেই তারা আঁকড়ে ধরে আছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এই আয়াতের শিক্ষা সরাসরি আপনি আমার জন্য যে কোনো পাঠক এটা পড়ে দেখবেন যে এই আয়াতের অভিব্যক্তি বা এই আয়াতের বক্তব্য কার জন্য হতে পারে। তাহলে সমাজপতিদের যে মূল রিয়াকশনগুলো, তাদের যে প্রতিরোধগুলো, তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাতে এসেছেন একেবারে সেই 100 থেকে। তো এখানে এসে আরও মানে পর্যায়ে চলে গেল, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, পাওয়া গেল নতুন আর এক সাবজেক্ট। এভাবেই আমরা স্থাপন করেছি, বলবো জাআলনা, প্রত্যেক বার্তাবাহকের জন্য শত্রু শয়তান মানুষ এবং শয়তান জিন। কি বোঝা গেল? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এক বচনে, প্রত্যেক বার্তাবাহকের জন্য এভাবেই আমরা রেখেছি আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এগুলো বহু বচনে, শত্রু শয়তান মানুষ এবং শয়তান জিনেরা। তো শয়তান মানুষ এবং শয়তান জিনরা কি করে? ইউহি বাদুহুম ইলা বাদিন, ওহি করে তারা একে অপরের দিকে প্রতি। ভেবে কি দেখব না? অর্থাৎ তাদের মনে ঢেলে দেয়, মনে এনে দেয়। অর্থাৎ জিন শয়তান, শায়াতিনাল জিন মানুষের মনে এনে দেয়, যাদেরকে দেখা যায় প্রত্যক্ষ, মোকাবেলা করে যারা। তাহলে
শয়তানের দ্বারা পরিচালিত যে মানুষগুলো সেগুলো কি শয়তান মানুষ? কে বলেছে? স্বয়ং আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? তার কিতাবে বলেছেন। কিতাবের পরিচয় কি? লা রাইবা ফি। সারা পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের মানুষ এই কিতাবের কথা সামনে আসলে আস্তে মাথা ছেড়ে দেয়। না, এর মধ্যে কোনো ভুল ত্রুটি সেই ১৫০০ বছরে তা যা ছিল এখন সে একইভাবে আছে। কেউ কোনো চ্যালেঞ্জে আসে না এই কিতাবের। কিন্তু হতভাগ্য মুসলিম জাতি, তাদের কাছে এই কিতাবের কোনো মূল্য নেই। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদিন। তাহলে শয়তান জিন মানুষ শয়তানের কাছে ওয়াহি করে, যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা। ভাবুন, যেমন দেখুন একটা কথা ঠিক এরকমভাবে আমি বলি যে একটা মনে করুন বাজারে বসে একটা বেশ কিছু মানুষ বসা আছে, তো সেখানে একজন আসলো, নামাজে বুঝে পড়া অথবা না পড়া একটা ছোট বই ছিল, একজন ব্যবসায়ী বের করেছিল, না কি নামাজে কি কথা হয় রবের সনে, ছোট্ট একটা বই, হ্যান্ড বুকের মতো ছোট্ট, যে অর্থাৎ ও বেচারার আবেগ ছিল এই যে নামাজে আমরা যা যা পড়ি তার একটা বাংলা অর্থ করে দেওয়া, যে যেন আমরা বুঝতে পারি যে নামাজে কি বলি আমরা। তো সেটা নিয়েই প্রসঙ্গ আসছিল। তো সেখানে আবার একদল মানুষ এমন এলো, আমি নাম নেব না, একদল মানুষ এমন এলো যে বুঝতে হবে কেন। তো সেখানে একটা এক্সাম্পল আসলো, খুব সংক্ষেপে বলছি কথাটা, অনেক কথাই হয়েছে। সেখানে একটা এক্সাম্পল এলো এরকম যে একজন বিজ্ঞানী যিনি জানেন যে দুধের মধ্যে কতটা ক্যালোরি আছে, কতটা ভাইটামিন আছে, কতটা কি আছে সব জানে, মানে অর্থাৎ বিস্তারিত বুঝে নেন, বাদ বাকি যা কিছু আছে প্রোটিন ইত্যাদি যা আছে। তো তিনিও দুধ খেলেন। আর এক গোয়ালা যিনি দুধটা দহন করেছেন তিনি তো এগুলো কিছুই জানেন না, সেও দুধ খেল। এখন এই দুধ যিনি জানেন তার দেহে যা উপকার করবে, তার দেহে যে কাজ করবে, যে জানে না এই সমস্ত কিছু, সেই তার দেহে কি কাজ করবে না? মাআযাল্লাহ। ভাবুন, আপনি রীতিমতো মানে একেবারে হতবাক হয়ে যাবেন এই কথা শোনার পরে। এত সুন্দর সুন্দর কথা আছে ধারাবাহিকভাবে। তো এইটা সন্ধান করছিলাম যে কথাগুলো আসে কোত্থেকে। তো আল্লাহ বলছেন যে এখানে মানে মোকাবেলা, কার মোকাবেলায় আল্লাহ শয়তান জিন এবং শয়তান মানুষদেরকে রাখেন? নবীদের মোকাবেলায়। নবীরা কি করে? আল্লাহর বার্তা নিয়ে এগোয়। তাহলে বুঝতেই পারা গেল যে আল্লাহর বার্তা নিয়ে যারা সমাজে যাবে তাদেরকে মোকাবেলা করতে হবে শয়তান মানুষ এবং শয়তান জিনের। এদের মধ্যে শয়তান জিনেরা শয়তান মানুষদের মুখে বা ভেতরে ওহী করে। ভাবুন, তাহলে এই যে কোরআন ওহী হওয়ার ব্যাপারটা, আমি একদম দাঁড়ানো আপনাদেরকে এই কথাটা দেখাবার জন্য যে কোরআন এখনও সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবে ওহী হয়েছে, এখনও একইভাবে আপনার প্রতিও কোরআন ওহী হতে হবে, আর না হলে কোরআন আপনি বুঝবেন না। এই ব্যাপারটাই সম্পূর্ণ আল্লাহর হাতে। আমরা যতই সামনে এগোবো আমরা দেখতে পাবো, মানে কোরআন কেউ পড়ে বুঝতে পারবে, কোরআন কেউ পড়ে বুঝে ফেলবে, তাহলে তো হাফেজরা সবাই একেবারে মহাজ্ঞানী হয়ে যেত পৃথিবীতে, তাদের তো কোরআন মুখস্থ। বা অন্যান্য আলেম যারা আছেন তারা তো একেবারে মহাজ্ঞানী হিসেবে পৃথিবীতে তারা পরিচিত হচ্ছে না কেন? কারণ গোটা বিষয়টা আল্লাহর কাছে। এই যে এখানে যেমন বলা হয়েছে যে আমরা উল্টে দিয়েছি ওদের বোধ বুদ্ধি এবং ওদের দৃষ্টি, তো এখন ওরা হাজার মানে মোহাম্মদ বলুক না কেন ওরা বুঝতেই পারবে না। আর আল্লাহ 111তে বলে দিলেন যে সব কিছুও যদি সামনে নিয়ে আসি তবু এরা বিশ্বাস আনবে না। তবে এখানে ব্যতিক্রম, ইল্লা আন ইয়াশা আল্লাহ, নেহায়েত ব্যতিক্রম যদি আল্লাহ কারো ক্ষেত্রে চান। ওয়ালাকিন আকসারহুম ইয়াজহালুন, কিন্তু এদের অধিকাংশই মূর্খতাকেই আঁকড়ে ধরে আছে। তো সেই ব্যাপারটা সামনে রেখে দেখাচ্ছেন যে এইভাবে আমরা মোকাবেলা করাই প্রত্যেক নবীকে শয়তান মানুষ এবং শয়তান জিনদের। সেই শয়তান জিনেরা ওহী করে এরা একে অপরের প্রতি যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা, গরুর আর ধোঁকা দেওয়ার জন্য। তাহলে সেই দুধ খাওয়ার প্রসঙ্গটিতে আপনি কি টোটালি কনভিন্স না এই ব্যাপারে যে আসলেই তো
দুধ আমি যদি নাও জানি যে আমার শিশু সে সুন্দরটাকে দুধ খাওয়ালে সে কি সুন্দর নাদুস নুদুস হয় এবং তার মানে সব কিছুর সাপ্লাই হয়, সে দুধ খাওয়াবার কত সাজেশন সেখানে, মাতৃদুগ্ধ, গোদুগ্ধ, পাউডার দুগ্ধ, কত রকমের বিজ্ঞাপন আমরা দেখি। তো শিশু তো সুন্দরভাবে বেড়ে ওঠে, দুধ পান করে। তো আপনি তো কনভিন্স হয়ে যাবেন রীতিমতো, আপনি বুঝতে বাধ্য হবেন। তাই তো আসলেই তো এই বাড়তি হেডেক নিয়ে কি দরকার, আমার কাজ আমি আরবিতে পড়ে যাব, যার বোঝার তিনি বুঝে নেবেন। কোরআন বলছে লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। সুকারা বলতে সেই খালি মাতাল অবস্থাটা, আচ্ছা ধরে নেই মাতালি, কিন্তু এখানে সেই সুকারাকেও মানে পরিষ্কার করা হয়েছে হাত্তা তা'লামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারছো। আমি আরবিতে পড়ে যাব, যার বোঝার তিনি বুঝে নেবেন। কোরআন বলছে লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। সুকারা বলতে সেই খালি মাতাল অবস্থাটা, আচ্ছা ধরে নেই মাতালি, কিন্তু এখানে সেই সুকারাকেও মানে পরিষ্কার করা হয়েছে হাত্তা তা'লামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারছো কি বলছো, সালাতের কাছেও এসো না। তাহলে এভাবেই আমরা মানে জালনা আমরা রেখে দিয়েছি প্রত্যেক বার্তাবাহকের জন্য। এইটা আপনার জন্য, আমার জন্য আগাম বার্তা রাব্বুল আলামিনের, যে আমাদেরকে যদি এই কিতাব নিয়ে এই পৃথিবীর মানুষের সামনে এগোতে হয়, তাহলে শয়তান জিন এবং শয়তান মানুষদের মোকাবেলায় পড়তে হবে, মুখে পড়তে হবে। এবং সেখানে যেহেতু শয়তান জিনেরা সুন্দর সুন্দর কথা, অলংকারপূর্ণ কথা মানুষ শয়তানদের কাছে ওহী করে ধোঁকা দেওয়ার জন্য, তো আপনার সেখানে ব্যর্থ হয়ে যাওয়াটা, হেরে যাওয়াটা স্বাভাবিকও হতে পারে। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি চাইতেন তোমার প্রতিপালক, মা ফাআলুহু, এটাও বলছেন, এটা তারা করতো না। ফাযারহুম ওয়া মা ইয়াফতারুন, অতএব ছেড়ে দাও এদেরকে এবং যা তারা করছে করুক। ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতু আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। তাহলে এই যে 112তে যে যুখরুফাল কওল, চমৎকার সব কথা, এই ধর্মীয় চমৎকার সব কথাকে যারা বিশ্বাস করে, সে হিন্দু ধর্ম হোক, আমাদের ধর্মকে ওর সঙ্গে আনবো এই কারণে যে আমাদের ধর্মের সাথে কিতাবের তো কোনো সম্পর্ক নেই। কিতাবের মূল বার্তার বা কিতাবের যে কিতাবও শরিয়ত, আমাদেরও আলাদা শরিয়ত আছে, সেটা আমরা দেখেছি আগের সূরায়, যে এভাবেই আমরা মানে করে দিয়েছি প্রত্যেক জাতির জন্য। বলে কুল্লিন জাআলনা শিরআতান ওয়া মানহাজান, আমরা প্রত্যেকের জন্যই শরিয়ত করেছি এবং সে শরিয়ত পালনের পদ্ধতিও করে দিয়েছি। 48 সূরা মায়দা, তাই না? আর রাসূলকে বলেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআতান ওয়া মানহাজান, আমরা প্রত্যেকের জন্যই শরিয়ত করেছি এবং সে শরিয়ত পালনের পদ্ধতিও করে দিয়েছি। 48 সূরা মায়দা, তাই না? আর রাসূলকে বলেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। তো চূড়ান্ত সত্য আপনার কাছে এসে যাওয়ার পরে আর কারো খেয়াল খুশি মানার কোনো সুযোগ আমাদের নেই। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। মিনকুম, তো তোমাদের মধ্যে প্রত্যেক গোষ্ঠীর জন্য, ধরুন ইহুদি, নাসারা এবং আমরা, এই 3 কিতাবী জাতির জন্য শরিয়তও আছে, মানহাজও আছে। मूसार जाति शरीयत मूसार किताब, ईसार जाति शरीयत ईसार किताब, मोहम्मद सल्लल्लाहु आलैहि वसल्लमेर जे जाति से जातिर किताब किताबुल्लाह, शरीयत किताबुल्लाह। এখন এখানে যদি বলা হয় যে ওয়ালাউ শাআ আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, মানে বুঝে নিতে হবে ব্যাপারটা যে এরকম ভাগ করছেন কেন। যদি চাইতেন আল্লাহ, তাহলে তোমাদেরকে তিনি একই উম্মত, একই জনগোষ্ঠী, একই বিশ্বাসী মানুষ বানিয়ে দিতে পারতেন। তো ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, কিন্তু তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, যাচাই করবেন, ফি মা আতাকুম,
তার মধ্যে রেখে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। ফাস্তাবিকুল খায়রাত, এখন খায়ের হে ইহুদি তোমার কাছেও আছে, খায়ের হে নাসারা তোমার কাছেও আছে, খায়ের হে মোহাম্মদ বা হে মুসলিম তোমার কাছেও আছে। এখন তোমরা কম্পিটিশন করো, একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো। এখন ভাবুন যে পৃথিবীতে ইহুদি জাতির সংখ্যা ধরা হয় মানে 1 কোটি বোধহয় হবে না, বা কেউ কেউ বলেন সামান্য কিছু বেশি ইত্যাদি ধরেন। তো আবার খ্রিস্টানদের সংখ্যা ধরা হয় একসময় 200 কোটি ছিল, কিন্তু কমে গেছে এখন। আর মুসলিমদের সংখ্যা আপনার 125 কোটির মতো। তাহলে এই 3 কিতাবি জাতি মিলে আপনি ধরুন 3 কোটি যদি হয়, তাহলে তাদের মোকাবেলায় কিতাবহীন মানুষ থাকে 4 কোটির মতো, 4.5 কোটির মতো। 750 কোটি মানুষ যদি পৃথিবীর জনসংখ্যা হয়, তাহলে এখন এই 3 কিতাবি জাতির উপরে দায়িত্ব হলো ওই যে 450 কোটি, তাহলে 300 কোটির মোকাবেলায় 450 কোটি, মানে এক একজন কিতাবি মানুষের দায়িত্বে 1.5 জন মানুষ। দেখুন ব্যাপারটা, 1.5 জন মানুষ, একজন আর তার অর্ধেক জন। কি সাবজেক্ট ছিল? ফাস্তাবিকু আল খায়রাত, তোমার কাছেও খায়ের আছে। তোমার বিকৃত করে ফেলেছ তুমি তোমার তাওরাত, আসো কোরআনের কাছে শুধরে নাও। বিকৃত করে ফেলেছ তোমার ইঞ্জিল, আসো শুধরে নাও। মুহাইমেন আছে, মুহাইমেন আমি আল্লাহর সংরক্ষণে। কারো পক্ষে তুমি মানুষ জিন সকলে একত্রিত হলেও এই কিতাবের একটু চুল পর্যন্ত বাঁকা করা সম্ভব না। এ প্রমাণিত সত্য। এটা কোনো লেকচার না, এটা কোনো ভাষণ না, এটা কোনো উত্তেজিত কথা না, কারো কোনো ব্যক্তিগত রায় নয়, এটা আল্লাহর ঘোষণা। লা রাইবা ফি, কিতাবুন লা রাইবা ফি। তাহলে এটাই মুহাইমেন, মুহাইমেন ইনজিলেরও, মুহাইমেন তাওরাতেরও। অতএব তোমাদের কাছেও খায়ের আছে, তোমার কাছেও খায়ের আছে। এখন তোমরা যাও ইহুদিরা, তোমরা তোমাদের মতো করে সংক্ষিপ্ত কিতাব বোঝাও মানুষকে। তোমরা হে ইনজিলের অধিকারীরা, তোমরা বোঝাও মানুষকে আল্লাহর কিতাবে কি বলেছে। আর তোমাদের কাছে যাদের কাছে কোরআন আছে তারা কোরআন পৌঁছাও, মানুষকে বলো যে ভাই এই হলো সৃষ্টিকর্তার আহ্বান। কিন্তু 3 জনই ইহুদিরা ধর্ম বানাতে শিখিয়েছে, ওই হুবহু খ্রিস্টানরাও সেই মতো ধর্ম বানিয়েছে কিতাব বাদ দিয়ে। আমরা 2 গুরুকে এমনভাবে আমরা সুন্দরভাবে চ্যালেঞ্জ করে তাদেরকে ছাড়িয়ে গেছি যে আমরা একেবারে, তারা তো মাঝে মাঝে একটু কিতাবখানা পড়ে দেখায়, বিয়ে শাদিতে কিতাব পড়ে ইত্যাদি, শপথ টপথের সময় আমাদেরও ওই রকম কিছু কিছু আনুষ্ঠানিকের সময় কিতাবের শপথ টপথ ধরে আমরা কোর্টে কাছারিতে কোরআন নিয়ে শপথ করাই, হাফিজি পড়াই ইত্যাদি ইত্যাদি। পবিত্র কিতাব হাত থেকে পড়ে গেলে ওজন করে চাল ভিক্ষা দিই। তো আছে কিছু শ্রদ্ধা সম্মান, এই পর্যন্তই। কিন্তু এখানে কি বললেন? এখন ফাস্তাবিকুল খায়রাত, ছাড়িয়ে যাও একে অপরকে, ইলাল্লাহি মারজিউকুম জামিয়ান। তাহলে এখন মূল দেখুন ব্যাপারটা, 1.5 জন মানুষ, একজন আর তার অর্ধেক জন। কি সাবজেক্ট ছিল? ফাস্তাবিকু আল খায়রাত, তোমার কাছেও খায়ের আছে। তোমার বিকৃত করে ফেলেছ তুমি তোমার তাওরাত, আসো কোরআনের কাছে শুধরে নাও। বিকৃত করে ফেলেছ তোমার ইঞ্জিল, আসো শুধরে নাও। মুহাইমেন আছে, মুহাইমেন আমি আল্লাহর সংরক্ষণে। কারো পক্ষে তুমি মানুষ জিন সকলে একত্রিত হলেও এই কিতাবের একটু চুল পর্যন্ত বাঁকা করা সম্ভব না। এ প্রমাণিত সত্য। এটা কোনো লেকচার না, এটা কোনো ভাষণ না, এটা কোনো উত্তেজিত কথা না, কারো কোনো ব্যক্তিগত রায় নয়, এটা আল্লাহর ঘোষণা। লা রাইবা ফি, কিতাবুন লা রাইবা ফি। তাহলে এটাই মুহাইমেন, মুহাইমেন ইনজিলেরও, মুহাইমেন তাওরাতেরও। অতএব তোমাদের কাছেও খায়ের আছে, তোমার কাছেও খায়ের আছে। এখন তোমরা যাও ইহুদিরা, তোমরা তোমাদের মতো করে সংক্ষিপ্ত কিতাব বোঝাও মানুষকে। তোমরা হে ইনজিলের অধিকারীরা, তোমরা বোঝাও মানুষকে আল্লাহর কিতাবে কি বলেছে। আর তোমাদের কাছে যাদের কাছে কোরআন আছে তারা কোরআন পৌঁছাও, মানুষকে বলো যে ভাই এই হলো সৃষ্টিকর্তার আহ্বান। কিন্তু 3 জনই ইহুদিরা ধর্ম বানাতে শিখিয়েছে, ওই হুবহু খ্রিস্টানরাও সেই মতো ধর্ম বানিয়েছে কিতাব বাদ দিয়ে। আমরা 2 গুরুকে এমনভাবে আমরা সুন্দরভাবে চ্যালেঞ্জ করে তাদেরকে ছাড়িয়ে গেছি যে আমরা একেবারে, তারা তো মাঝে মাঝে একটু কিতাবখানা পড়ে দেখায়,
বিয়ে শাদিতে কিতাব পড়ে ইত্যাদি, শপথ টপথের সময় আমাদেরও ওই রকম কিছু কিছু আনুষ্ঠানিকের সময় কিতাবের শপথ টপথ ধরে আমরা কোর্টে কাছারিতে কোরআন নিয়ে শপথ করাই, হাফিজি পড়াই ইত্যাদি ইত্যাদি। পবিত্র কিতাব হাত থেকে পড়ে গেলে ওজন করে চাল ভিক্ষা দিই। তো আছে কিছু শ্রদ্ধা সম্মান, এই পর্যন্তই। কিন্তু এখানে কি বললেন এখন? ফাস্তাবিকুল খায়রাত, ছাড়িয়ে যাও একে অপরকে, ইলাল্লাহি মারজিউকুম জামিয়ান। তাহলে এখন মূল বার্তাটি তো বোঝা গেল আসলে কিতাবের বিষয়টা কি। তাহলে এখানে 112তে সূরা আনামের ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, তাহলে ইহুদিদের আগেও নবীরা আসতো এবং ইহুদিদের মধ্যে নবী তো কত অসংখ্য ছিল যাদেরকে হত্যাও করেছে ইহুদিরা। খ্রিস্টানদের মধ্যে নবুয়ত ছিল। তো অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে মানে খ্রিস্টান তো ঈসা আলাইহিস সালাম তাদের আখিরি রসুল, আখিরি নবী, এবং তিনি যখন দেখলেন যে ইহুদিরা তার কথা নিচ্ছে না তখন তিনি বাইরে ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ। তাহলে এরপরে চলে আসলো নবুয়তের রিসালাত বাইরে, এবং বাইরে 500 বছর থাকলো। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন সর্বজনীন কিতাব নিয়ে। ওয়ালে তাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। তো আমি একটু দিশাহারা মানে আমি একটু মানে যাকে বলে যে মানে লাইনচ্যুত হয়ে যাইনি, আমি আলোচনাকে আর একটু বাড়াবার জন্য ব্যাপারটাকে মানে রেফারেন্স হিসাবে নিলাম, যে এই যে ব্যাপারটা যে যারা মানে এই যে ওহী করে শয়তান জিনেরা, শয়তান মানুষের কাছে সুন্দর সুন্দর কথা, কিসের মোকাবেলায়? নবীদের কথার মোকাবেলায়। নবীরা কি বলেন? আল্লাহর আয়াত বলেন। তো এই জন্য বলে তাসগা, এই যে করতে দেই আমি শয়তানকে ওহী করতে দেই, শয়তান মানুষের কাছে তারা সুন্দর সুন্দর অলঙ্কারপূর্ণ কথা বলে তারা কিতাবের মোকাবেলায়, এটা তো আমি করতে দেই বলেই হয়। বারবারই তো বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, যদি চাইতেন তোমার সৃষ্টিকর্তা এরা করতে পারতো না এটা। ফাযারহুম, ছেড়ে দাও। ওয়ামা ইয়াফতারুন, আচ্ছা কেন এটা ছেড়ে দিতে বললেন? এবং যা তারা রচনা করে, যা তারা বানিয়ে বানিয়ে বলে, ওয়ালে তাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা, এই যে বাছাই পর্ব চলছে এই পৃথিবীতে, সেটা আমরা কজন মানুষ জানি? যেন ঝুঁকে পড়ে সেই দিকে তাদের অন্তর, আফএদা তাদের অন্তর, আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, পরকাল বিশ্বাসী যারা নয় তাদের অন্তর সেই দিকে ঝুঁকবে। খেয়াল করে দেখবেন যারা খুব সাধারণ ধার্মিক মানুষ, একদম সাধারণ শ্রেণীর, যারা কাপড়ে চোপড়ে দাড়িতে টুপিতে যারা সাধারণ খুব ধর্মকর্ম নিয়ে আছে, ওয়াজ নসিহত নিয়ে আছে, দেখবেন এরা প্রত্যেকটি মানুষ দুনিয়ার ব্যাপারে এতটাই কঠিন সিরিয়াস, কল্পনাই করা যায় না। তাদের পৃথিবীর জীবনটা আগে, ব্যবসা বাণিজ্য এটা সেটা, স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, বোন ঠকানো, ভাই ঠকানো, সম্পত্তিতে কাউকেই করা, টাকা পয়সা মেরে দেওয়া। আপনারা দেখুন এগুলো সব একদম সুস্পষ্ট সত্য এই সমাজে, আমাদের সমাজে। তো যারা মূলত পরকাল বিশ্বাস করে না, ওই অলঙ্কারপূর্ণ কথার দিকে তাদের অন্তরটা ঝুঁকে পড়বে। লিতাস্তাবিনা সাবিলাল মুজরিমিন, এটা এখন এই জন্য রব্বুল আলামিন বলেছেন যে এইটা একটা মানে অদ্ভুত একটা কথা আল্লাহ বলেছেন যে আমি এইভাবে যে বলি এই কারণে যে তোমাদের কাছে আয়াত 55তেই সূরার বিস্ময়করভাবে এই ঘটনাটা, এই কথাটা মানে প্রথমে স্তম্ভিত হয়ে যেতে হয় যে রব্বুল আলামিন এটা কোন ধরনের কথা বললেন। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, একটা পর্যায়ে এসে রব্বুল আলামিন আয়াত 55তে সূরা আনামের বলছেন যে এভাবেই আমরা একদম সুস্পষ্ট করে দিই, বিস্তারিত বর্ণনা করি আমাদের বাণী ও বার্তা। ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এবং করি এই কারণে যাতে অপরাধীদের যে পথ সেটা যেন তাদের কাছে স্পষ্ট হয়। এই বাংলা লিখেছেন যে যেন অপরাধীদের পথ সুপ্রকট হইয়া ওঠে। সুবহানাল্লাহ। তো সেই ব্যাপারটা এখানে আপনারা দেখুন 12 এবং 13তে 100 ওয়ালে তাসগা ইলাইহি আফইদাতু আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। তো মূল কথা কোন জায়গায়? ওয়ালে ইয়ারদাউহু, এবং তারা তাতেই সন্তুষ্ট হবে। ওয়ালে ইয়াকতারিফু মা হুম মুকতারিফুন, এবং আরও যা যা তারা বানাতে ইচ্ছুক করুক, বানাতে থাক, এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে। কত ইসালে সওয়াব, কত কিছু, কত ধরনের আজব আজব সমস্ত অনুষ্ঠান। 114 এসে আল্লাহ প্রশ্ন করছেন
আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, রাসূলকে দিয়ে জিজ্ঞেস করাচ্ছেন, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে বিচারক হিসেবে চাইব, বানাবো? ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব মুফাসসালান, যেখানে তিনি, মানে বিষয়টা দেখুন, যেখানে তিনি নাজিল করেছেন তোমাদের প্রতি বিস্তারিত বর্ণিত একখানা কিতাব। সিদ্ধান্ত গ্রহণকারী হিসাবে বাংলায় তর্জমা আছে আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে কারো মানে সিদ্ধান্ত হিসাবে নেব, মানে বিচারক হিসাবে গ্রহণ করব, চাইব, নিচে চাইব। ওয়াহুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, যেখানে সেই তিনি নাজিল করেছেন তোমাদের প্রতি একখানি কিতাব বিস্তারিত বর্ণিত। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই সেই সূরা বাকারার 121। এখন রাসূল, যিনি পরকাল বিশ্বাসী, পরকালের দিকে মানুষকে ডাকছেন, যিনি মোকাবেলা করছেন শয়তান মানুষ এবং শয়তান জিনের, তিনি বলছেন, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে বিচারক মানব? সেই সূরা বাকারার 213। মানে এইভাবে কোরআন ঘুরিয়ে 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 ঘুরিয়ে, মানে আমি একটা এক্সাম্পল দেই, এখানেই দিয়ে দেই। সেটা হলো যে দাদাকে দেখেছি, আমার দাদা মুরব্বী, তাকে দেখেছি গ্রামে গেলে যে তিনি যখন অবসরে বসতেন তখন একখানা চেয়ার আছে তার, খুব সুন্দর, সেই চেয়ারে বসে বাড়ির চৌকাঠের সঙ্গে তিনি সুতো ঝুলিয়ে জাল বুনতেন। তো কত রকমের প্রশ্ন ছিল আমার দাদার কাছে সেই জাল সম্পর্কে। তো তিনি আমাকে বলে গেছেন যে একগাছা সুতায় তৈরি এই বিরাট জালটা, ওই দেখো যে উঠানের সুতা, মানে গাব দিত তখন জালে, ওই দেখো শুকানো, মানে গাব দিয়েছি, শুকনো দেওয়া আছে, বিশাল জাল, সুতা কিন্তু একগাছা। একদম ঝাঁকি জাল যখন ছুঁড়ে মারে যারা মানে মাছ ধরে, তারা কত সুন্দর ছড়িয়ে পড়ে, কি বিশাল পরিধিয়া হয় তার। তো কোরআন ঠিক সেই রকম, একগাছা সুতোয় বোনা এই বর্ণনা। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, সুবহানাল্লাহ বিহামদিহি, মুফাসসালান, বিস্তারিত বর্ণিত। কি দরকার আপনার, সবই আছে এই কিতাবে। ওয়াল্লাযীনা আতাইনা, বরঞ্চ কথাটা উল্টে বলেছি, কি দরকার আপনার সেটা কিতাবে আছে না, অর্থাৎ আপনার আল্লাহর সামনে দাঁড়াবার জন্য যে আয়োজন আপনার প্রয়োজন, যে জ্ঞান আপনার প্রয়োজন, যে কাজ আপনার প্রয়োজন, সেই সবের বর্ণনা এই কিতাবে। ফালতু কথা নয়, বাড়তি কথা নয়, এটা খেয়াল করুন। আমি এখানে সত্যিকার অর্থেই ভুল করেছি, আমার অ্যাপ্রোচটা ঠিক হয়নি। বরং মানে কথাটা হবে এই যে আপনাকে পৃথিবীতে পরীক্ষায় পাঠিয়েছেন এবং এই জন্য নির্ধারিত সাবজেক্ট দিয়ে দিয়েছেন, এবং আপনার কাছে জিজ্ঞাসা এই সাবজেক্ট সম্পর্কে, বাড়তি কোনো জিজ্ঞাসা নেই। একদম নির্ধারিত, নির্দিষ্ট, গোছানো এই কথাগুলোর অনুশীলনী আপনাকে করে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। এই ধর্ম, এই ইসলাম, এই সব। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই সূরা বাকারার 121 থেকে নিয়ে এক সূরা আনআমের 114 পর্যন্ত যেই দীর্ঘ রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছি, সেই পথের শেষে এসে, মানে এই পথের এই পর্যায়ে এসে আল্লাহ বলছেন যে, এবং তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, আতাইনাহুমুল কিতাব,
ইয়ালামুন আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে আপনা থেকে আবেগ উতলে আসে যে তারা জানে, যাদেরকে আমরা কিতাব দিয়েছি ওখানে পড়ে এসেছি, তারা একে অধ্যয়ন করে, এর অধ্যয়নের যত দাবি সেইভাবে, তো সেই রকম দাবি পূরণ করে যারা অধ্যয়ন করে। সূরা আল ইমরানে এসে দেখেছি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কি করে? এই কিতাবের গাইডেন্স ছাড়া দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায়, শুয়ে এপাশ ওপাশ, একে অধ্যয়ন করে, এর অধ্যয়নের যত দাবি সেইভাবে, তো সেই রকম দাবি পূরণ করে যারা অধ্যয়ন করে। সূরা আল ইমরানে এসে দেখেছি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কি করে? এই কিতাবের গাইডেন্স ছাড়া দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে আল্লাহকে স্মরণ করা যেতে পারে কিভাবে, এবং সৃষ্টি নিয়ে, গোটা আকাশ আর পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করা যেতে পারে কিভাবে। তো আন্নাহু মুনাজ্জিলুন মিন রাব্বিকা বিল হক, একেবারে মানে মানে কি বলছে, এটা রসুলকে বলছেন যে এইটা মুনাজ্জালুন মিন রাব্বিকা, অবতীর্ণ তোমার প্রতিপালকের পক্ষ থেকে একেবারে ঠিকভাবে, বিল হক, সত্য নিয়ে যে এসেছে এটা। তার মানে রসুলকে বলছেন যে ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই জায়গার এই আয়াতের একটু ডাইমেনশনগুলো যদি আমরা একটু দেখি, যে রসুল একবার বলছেন যে আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, আমি কি চাইব আল্লাহ ছাড়া আর কোনো বিচারক, ওয়াহু আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, অর্থাৎ যেখানে যে কিতাব আমাকে দিয়ে বলানো হচ্ছে সেই কিতাব যিনি, আমি দেখতে পাচ্ছি যে তিনি বিস্তারিত একখানা কিতাব, বিস্তারিত বর্ণিত একখানা কিতাব তিনি নাজিল করেছেন তোমাদের প্রতি। সঙ্গে সঙ্গে একই জবানিতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এবার বলছেন আল্লাহ যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ালামুন আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা। দেখুন একই আয়াতের মধ্যে কতগুলো বাঁক, মানে কতগুলো ডাইমেনশন। একবার রসুল বলছেন পাবলিকের কাছে, আবার সেই রসুল এবং রসুলকে আল্লাহ বলতে বলছেন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক। এবং এতে কোনো ভুল নেই, এটা সত্য যে এটা আল্লাহর কাছ থেকে এই কিতাব আসা। কারা বলতে পারে এটা? যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, অর্থাৎ যারা এর পড়ার দাবি আদায় করেছে, অধ্যয়নের দাবি আদায় করেছে, তারা বলতে পারে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তাহলে রসুলকে দুটো টার্ম দেওয়া হলো, যারা পরকাল বিশ্বাসী, বলে তাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা, আবর্জনা যত ধর্মের নামে হচ্ছে ওদিকে যারা পরকাল বিশ্বাস করে না তাদের অন্তর ঝুঁকে পড়বে এবং তারা ওতে সন্তুষ্ট হবে, এবং বলে ইয়াকতারিফু মা হুম মুখতারিফুন, এবং তাদের আরও কত রকম রঙিন রঙিন সমস্ত আনুষ্ঠানিক তারা বানাতে চাইবে, বানাতে দেওয়া হবে, যাও হারিয়ে যাও। তো এখন এখানে প্রশ্ন আসলো যে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে হাকেম বানাবো বা আমি বিচারক হিসাবে নেব? ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, যেখানে তিনি তোমাদের প্রতি বিস্তারিত একখানা কিতাব নাজিল করেছেন। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা। রসুলকে আল্লাহ বলে দিচ্ছেন যে যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা জানে যে এই কিতাব তোমার প্রতিপালকের পক্ষ থেকেই, রসুলকে সামনে রেখে বলছেন, তোমার প্রতিপালকের পক্ষ থেকেই নাজিল হয়ে আসছে একদম যথাযথভাবে। মানে এই বিষয়টাকে আমরা কিভাবে নেব, এটা এতটাই একটা জ্ঞানগর্ভ বিষয় যে না এনেই পারা যাচ্ছে না সামনে। যে সূরা আল ইমরানে যে দৃশ্যপট আমরা দেখে এসেছি সেইটার বাস্তবতা একটু দেখলে আমরা বোধহয় বুঝতে পারব। আয়াত 52-তে আমরা দেখি, সেইটার বাস্তবতা একটু দেখলে আমরা বোধহয় বুঝতে পারব। আয়াত 52-তে আমরা দেখেছি সূরা আল ইমরানের ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, অতঃপর যখন মানে
আহসা মানে বা বুঝতে পারলো, টের পেল, বা ও মানে আশঙ্কা করলো ঈসা তাদের থেকে যে তারা তাকে সমুদায় প্রত্যাখ্যান করবে। ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই বনি ইসরাইলের ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল আয়াত 49, ঈসাকে বনি ইসরাইলের প্রতি পাঠানো একজন বার্তাবাহক কিতাব নিয়ে। সেই ঈসা যখন বুঝলো যে বনি ইসরাইল মিনহুমুল কুফরা, তারা তাকে মানে প্রত্যাখ্যান করবে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই তিনি ডাক দিলেন বাইরে, কে আছো আমার সাহায্যকারী আল্লাহর পথে। উত্তরগুলো যা হয়েছে সেগুলো একটু দেখার মতো, যে কালাল হাওয়ারিয়ুন, তখন হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওয়াশহাদ বে আন্না মুসলিমুন। তো রসুলকে বললেন, তুমি সাক্ষী থাকো এই ব্যাপারে যে আমরা আল্লাহতে বিশ্বাস তো এনেছি এবং আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। এই সমর্পণের মানে আপনার বিস্তারটা কি? রব্বানা আমান্না বিমা আনজালতা, সমর্পিত কি করে হওয়া যায়, সমর্পণটা কি করে হবে, একজন মুসলিম আল্লাহ বিশ্বাসী মানুষ মুসলিম কি করে হবে? রব্বানা আমান্না বিমা আনজালতা, হে সৃষ্টিকর্তা প্রতিপালক, বিশ্বাস এনেছি আমরা তার প্রতি যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবানা আর রসুল, এইবার রসুলের ইত্তেবা, যেহেতু এই বাণী পাওয়া যাচ্ছে রসুলের মুখ থেকে, তোমার নাজিল করা বাণী আমরা পাচ্ছি কোত্থেকে? রসুলের মুখ থেকে, সেই কারণে তার ইত্তেবা করছি, যেহেতু তুমি বলেছো তাকে অনুসরণ করতে। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে যারা তোমার সাক্ষীদাতা, তোমার সত্যের, যেটা আমরা সূরা আলিমা নিসায় গিয়ে দেখবো 136 এবং মায়দার 8, যে কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, কুনু কাওয়ামুনা লিল্লাহি শুহাদা বিল কিসত, এটা আমরা তখন দেখেছি। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তুমি সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও, অর্থাৎ তোমার সাক্ষীদাতা হিসাবে কিয়ামতে যারা দাঁড়াবে তাদের মধ্যে আমাদেরকে লিখে নাও, তাদের সাথে আমাদেরকে লিখে নাও। 114 সূরা আনআম, আফাগাইর আল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, যেখানে তিনি নাজিল করেছেন তোমাদের প্রতি একখানা কিতাব বিস্তারিত, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এবং যাদেরকে আমরা কিতাব দিয়েছি, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, ইয়ালামুন আন্নাহু মুনাজ্জালুম মিন রাব্বিকা বিল হক, যে তোমার প্রতিপালকের পক্ষ থেকেই এই কিতাব যে নাজিল হয়েছে এটা তারা জানে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এবার রসুলকে সাবধান করেছেন আল্লাহ। ভাবা যায় মানে এই যে সূরা বাকারায় যে কথাটি আমরা দেখেছি, যে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন 285-তে, রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন 285-তে, এই জায়গায় বিশ্বাসী এবং রসুলকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন আল্লাহ। বিশ্বাস এনেছে বার্তাবাহক, কারণ তিনি তো জানতেন না কি বার্তা আসবে, তো যেই বার্তা এসেছে তার প্রতি বিশ্বাস এনেছে বার্তাবাহক, তা যা নাজিল করা হয়েছে তার প্রতি, মিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া আল মুমিনুন, তো তার সেই বলা বার্তা শুনে যারা বিশ্বাস এনেছে তারাও এই জায়গায় এসে দেখুন রসুলকে কোথায় নামিয়ে দিলেন আল্লাহ। যারা আমার এই কিতাবের অধ্যয়ন করে তারা জানে যে এই কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে। রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, এইরকম ব্যক্তিত্বদের মধ্যে কবে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করাবেন। তো আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি কোনোভাবেই তুমি কোনো যেমন, হ্যাঁ, এই কথা বলার কারণটা কি? এই কথা বলার কারণটা হলো যে 109-এর যে প্রেক্ষিত, শপথ করছে, কিছুতেই নিচ্ছে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রীতিমতো দিশাহারা।
এখন আল্লাহ মানে জিন মানুষ মানে শয়তান জিন এবং শয়তান মানুষদের মোকাবেলা তাকে দিয়ে করাচ্ছেন, তো করাচ্ছেন এবং বলেও দিচ্ছেন এই কথা পথ করছে, কিছুতেই নিচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রীতিমতো দিশাহারা। এখন আল্লাহ মানে জিন মানুষ মানে শয়তান জিন এবং শয়তান মানুষদের মোকাবেলা তাকে দিয়ে করাচ্ছেন, তো করাচ্ছেন এবং বলেও দিচ্ছেন এই কথাটা যে দেখো, যারা অধ্যয়ন করে এই কিতাব, যারা জানে, তারা জানে যে এই কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে। তুমি মানে মানে তুমি সংশয়বাদীদের মধ্যে বা তুমি সন্দেহ পোষণকারীদের মধ্যে যেয়ে চলে যেও না। সুবহানাল্লাহ। এরপরে তুমি তাদের মধ্যে মানে বলা থাকো, তুমি গণ্য হয়েও না, অর্থাৎ তুমি আমার কাছে গণ্য হয় না তাদের মধ্যে যারা মানে যারা এই কিতাব নিয়ে সন্দেহ পোষণ করে। কারণ এখানে ওয়াওয়ের মানে করব কারণ 115-তে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। বাংলাটা আগে পড়ে নিই। তোমার আল্লাহর বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণ পরিণত। তোমার প্রতিপালকের বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণ পরিণত। তাহার আইন বিধান পরিবর্তনকারী কেহ নাই এবং তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। এটা একটা প্রেক্ষিতের অভিব্যক্তি। আমি শব্দে শব্দে যাব, ওই জ্ঞানগত দিকে আমরা যাব না, আমরা শব্দে থাকবো। যদি থাকি তাহলে কি হয়? পূর্ণতা প্রাপ্ত কালিমাতু রাব্বিকা। আগের আয়াতের সাথে যুক্ত করব আমি বিষয়টাকে, এখানেও যুক্ত আছে। যুক্ত করব এইভাবে যে তুমি কোনোভাবে যারা এই কিতাব নিয়ে সন্দেহ পোষণ করে তাদের অন্তর্ভুক্ত বা তাদের মধ্যে গণ্য হয়েও না। তোমার প্রতিপালকের পক্ষ থেকেই নাজিল হচ্ছে এটা, অর্থাৎ তুমি যা বলছো তা কিতাব যারা জানে তারা বুঝতেই পারে যে এটা সত্যিকার অর্থে এই কথা আল্লাহর। কেন, কি করে বুঝতে পারে? মানে তাম্মাত কালিমাতু রাব্বিকা, পূর্ণতা প্রাপ্ত তোমার মানে কথা তোমার প্রতিপালকের। তাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার প্রতিপালকের যে কথাগুলো প্রত্যেকটা কথাই পূর্ণতা প্রাপ্ত। তো পূর্ণতা প্রাপ্ত কথার কি কোনো ব্যাখ্যা হতে পারে? যে কথা আপনিই ব্যক্ত, যে কথা পূর্ণ, তার কে ব্যাখ্যা করবে? তার ভাববার বিষয় কিনা। সিদকান ওয়া আদলান, তো আদল মানে ভারসাম্য, একটা কথার ভারসাম্যতায়, অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় হয়ে যায়। আর সিদকান সত্যতায়। তো সত্যের দিক দিয়ে এবং ভারসাম্যের দিক থেকে কথার একটা ভারসাম্য আছে। যে আমরা যেমন বলি যে উনি অমুকে অসংলগ্ন কথা বলেন, কোনো আগা মাথা নাই, কোথা থেকে শুরু করেন, কোথায় সে, এই বিভিন্ন কথার যে সমস্ত মানে আমরা মানে অসংলগ্নতা এবং আরও যে সমস্ত মানে বিশৃঙ্খলতা আমরা দেখতে পাই বা দেখি, তো সেই সত্যতার ক্ষেত্রেও এবং ভারসাম্যের ক্ষেত্রেও তোমার প্রতিপালকের কথা পূর্ণতা প্রাপ্ত। মানে তুমি যে সন্দেহবাদীদের মানে তুমি গণ্য হবে না, মানে যারা সন্দেহ করে এই ব্যাপারে তাদের মধ্যে এই ধমকটা দিয়ে বলছেন যে তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের যে কথা সে তো পূর্ণতা প্রাপ্ত, সত্যের দিক দিয়েও এবং ভারসাম্যের দিক দিয়েও। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আর তার কথার কোনো পরিবর্তন তো নেই। কোনো পরিবর্তনকারী নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় ভুল বলেছি। মানে এবং তার কথার কোনো পরিবর্তনকারী কেউ নেই, মানে তার কথাকে বদলাতে পারে এরকম কেউ নেই এই সৃষ্টি জগতে। ওয়া হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, সব জানেন। তো আমরা তার কথাকে বদলে কোথা থেকে কোথায় নিয়ে গেছি সেটা আপনারাও সাক্ষী, আমরাও জানি। ওয়াইন তুতি আকসার আমান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই রোগে আমরা কম বেশি প্রত্যেকেই আক্রান্ত। এত মানুষ আল্লাহ সৃষ্টি করে দেন, সবাইকে জাহান্নামে ফেলে দেবেন, এর একটা কথা হলো ভাই? আল্লাহ কি বলছেন? যদি আল্লাহ চাইতেন তাহলে এটা করতো না।
ওয়াইন তুতি আকসার আমান ফিল আরদে, তুমি যদি অনুসরণ করো, তুমি যদি মেনে নাও অধিকাংশ যারা আছে এই পৃথিবীতে, ইউদিল্লুকা, ভ্রষ্ট করে দেবে তারা তোমাকে, আনসাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। তো অধিকাংশের দিকে তাকিয়ে কোনোদিনই আল্লাহর কথার কোনো বিবেচনা আসবে না। যেখানে আয়াত 114-তে দেখতে পাচ্ছি যে রসুল রীতিমতো সন্দেহে পড়ে গেছেন যে তার কথাগুলো কোত্থেকে আসছে, কেন তিনি বলছেন, তিনি তো বিশ্বাস করছেন আল্লাহর কথা, কিন্তু মানুষ নিচ্ছে না কেন। ভেদটা বলে দিলেন যে যারা পড়ে যারা জানে যে এই কথা আল্লাহর, তারা জানে যে কথা আল্লাহরই। কাজে তোমার এরকম দ্বিধান্বিত হয়ে যাওয়ার কারণ প্রধান জনগোষ্ঠী তো মানছে না। আকসার হোম ইয়াজহালুন, মূর্খতাকেই তারা ভালোবাসছে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার কথার পরিবর্তনকারী কেউ নেই, তার কথা বদলাতে পারে এমন কেউ নেই। ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, যদি তুমি মেনে চলো, তুমি অনুসরণ করো তাদের অধিকাংশ যারা এই পৃথিবীতে, ইউদিল্লুকা, ভ্রষ্ট করে দেবে তোমাকে, আনসাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, নির্দ্বিধায় এর সাক্ষী আপনিও হতে পারেন, আপনিও দিতে পারেন। অধিকাংশ মানুষ অনুসরণ করে ধারণার, অলীক কল্পনার। ধর্ম সম্পর্কে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু জ্ঞান রাখে, জিজ্ঞেস করে দেখুন, এবং সে সমস্ত কথা শুনলে আপনি রীতিমতো দিশাহারা হয়ে যাবেন। তো তাহলে ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা যা করে তারা শুধু অনুমানই করে, যা কিছুই তারা বলে অনুমান ভিত্তিক কথা বলে। ইন্না রাব্বাকা হুয়া আলামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, তোমার প্রতিপালক যিনি, তিনি রাসূলকে যেন বোঝাচ্ছেন, তিনি তার চাইতেও ভালো জানেন মান ইউদিল্লু আন সাবিলিহি, কে হারিয়ে যাবে তার পথ থেকে, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি তার চাইতেও ভালো জানেন, আমি এইভাবে বললাম, তিনি তার চাইতেও ভালো জানেন কে এই হেদায়েতের পথ নেবে, অর্থাৎ কে এই পথে চলে আসবে, কে আল্লাহর পরিচালনা পদ্ধতিতে আসবে। আলহামদুলিল্লাহ 117-তে আমরা এখানে সে পর্যায়ে শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।